ছুটির কিচেনে সবাইকে স্বাগত। সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। তো আজকে সকালে আমার ইচ্ছে করেছে মাছ ভাজি খেতে, তেলাপিয়া মাছ। আমার হাজব্যান্ডকে বলেছি, উনি ড্রাইভারে দিয়ে আমার জন্য ছোট ছোট পুকুরে তেলাপিয়া মাছ নিয়ে আসছে বটিহাট থেকে। তো এখন আমি তেলাপিয়া মাছগুলো ভাজি করছি লাল লাল করে। এখানে কতগুলো ভাজি করে রেখেছি। ডাল রান্না করেছি, মসুর ডাল। তো আজকে তেলাপিয়া মাছ ভাজি দিয়ে ভাত খাওয়া হবে। ছোটবেলায় আমাদের পুকুরে অনেক তেলাপিয়া মাছ হতো, এখন নাই পুকুর অবশ্যই। আগে আমাদের 2-3টে পুকুর ছিল আমার বাবার বাড়িতে। তো আমার মা কিছু ভাজি করতো, কিছু রান্না করতো। এখন তো আগের পুকুরে তেলাপিয়া মাছ নেই, সব নারটিয়া মাছ হয়ে গেছে। তো অবশ্য অনেকদিন পরা নিয়েছি এই তেলাপিয়া মাছ দিয়ে আজকে ভাত খাবো। ইচ্ছে করলে আপনারাও বাসায় এভাবে ভাজি করে ভাত খেতে পারেন। মসুর ডাল রান্না করবেন ঘন করে, ধনে পাতা কাঁচামরিচ আর কাঁচা টমেটো দিবেন মসুর ডালের মধ্যে, থকথকে করে রান্না করবেন। আর এরকম লাল লাল মাছ ভাজি করবেন, অনেক ভালো লাগবে, সুস্বাদু লাগবে ভাত দিয়ে খেতে। দেখেন শুকনো মরিচ দিয়ে, টমেটো দিয়ে, ধনে পাতা দিয়ে ঘন করে গরম গরম ডাল রান্না করেছি। কারণ এখন আজকে রাতে তরকারি খেতে ইচ্ছে করছে না, তরকারি আছে, তাও আমি ঘন করে ডাল রান্না করেছি। আর এদিকে মাছ ভাজা করছে, মাছ ভাজি আর ঘন করে মসুর ডাল। আর এদিকে গরম গরম ভাত আছে, গরম গরম ভাত, মাছ ভাজা, ঘন করে মসুর ডাল। আপনারা এভাবে খেয়ে দেখবেন, মাঝে মাঝে তরকারি খেতে ইচ্ছে করে না, এই খাবারটা খুব ভালো লাগে। এখন গরমকাল আসছে, এটা গরমের জন্য একদম পারফেক্ট একটা খাবার। এই খাবারটাই বেশি ভালো লাগবে এই গরমে। আপনারা এভাবে খেয়ে দেখবেন, বাচ্চাদেরও ভালো লাগবে।